আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। বরাবর মতো আমি আজহারুল ইসলাম আমার একটা নতুন লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আমি আমার গত ভিডিওতে বলছিলাম যে আমি যেহেতু সামারে কিরগিজস্তান আছি, কিরগিজস্তান টোটালি এক্সপ্লোর করবো। আর আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিরগিজস্তানের সকল জায়গা দেখতে পারবেন এবং কিরগিজস্তানের যে রিজনগুলো আছে বিশকেক, তালাশ, জাল্লাবাদ, উশ, নারিন, বাতকেন সবগুলো দেখতে পারবেন। আর আমি যদি আপনাদের এই ম্যাপটা দেখাই, আমরা এই পুরাটা ম্যাপ কমপ্লিট করবো বিশকেকের, কিরগিজস্তানের আর কি। আর এই ম্যাপটা কমপ্লিট করতে আমরা টোটাল এক্সপেক্টেড ধরছি 5000 কিলোমিটার আমরা রান করতে হইব। এবং এই 5000 কিলোমিটারের আমার আজকে যাত্রা সঙ্গী হিসাবে আছে মাহফুজ মিয়া, আলমিরা মিম, মামুন, আর আমাদের সবার ক্লোজ জুনিয়র রিহাম, আর ক্যামেরাম্যান হিসাবে আছে শাকিল। আর শাকিল সবসময় ক্যামেরাম্যান হিসেবে থাকে। তো যাই হোক, এবং আমরা যদি আমাদের জিনিসপত্রগুলো আপনাদের দেখাই, আমরা কী কী জিনিসপত্র আজকে নিছি। আমার ডেকিতে আমাদের সব জিনিসপত্রগুলো আছে। এবং আমরা আমাদের যাত্রাপথে টোটাল 10 দিনে আমরা ট্রিপ, এই 10 দিনের ট্রিপে আমরা 5 দিন আপনার উপত্যকা বা বিভিন্ন পাহাড়ের মধ্যে ক্যাম্প করে থাকবো। এখানে ক্যাম্প করার সকল জিনিসপত্র আছে, পাশাপাশি আমরা ওইখানে রান্না বান্না করবো ক্যাম্পের মধ্যে, ওইখানেও আছে। এবং আনফর্চুনেটলি আমরা বদল নিয়েছি, কারণ পরিষ্কারের একটা ব্যবস্থা আছে। তো যাই হোক, সমস্যা নেই, প্রবলেম নাই, আপনারা জাস্ট দেখতে থাকেন। এবং এই সম্পূর্ণটা ভিডিও আমি আপনাদের কয়েকটা ধাপে দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন। আমরা প্রায় সকাল সকাল রওনা হয়ে গেলাম। আর এখন আমরা তালাশ রিজনের মানাস উর্দুতে আমরা যাচ্ছি। বিশকেক থেকে মানাস উর্দুর ডিউরেশন হয়েছে আপনার 300 কিলোমিটার। আর এই পথটা আমাদের যাইতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। তাছাড়া আমি যদি আপনাদের আরেকটা কথা বলি, আমার মনে হয় একমাত্র শুধু আমরাই, মানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে কিরগিজস্তান, আমরাই আমাদের 10 দিনের ট্যুর প্ল্যান করছি, এছাড়া আগে কেউ করে নাই। মিম কি কস? তো যাই হোক, আপনারা জাস্ট দেখতে থাকেন আমরা কি কি আমরা দেখি এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা প্রায় 5000 কিলোমিটার আমাদের ট্রিপ, সেই কারণে বেশ কয়েকবার আমাদের গাড়ির ট্যাঙ্কি ফুল করতে হবে, নাকি শাকির? এবং ফুল করতে হইব। এবং আরেকটা বিষয় যদি আমি আপনাদের বলি, এই গাড়ি ফুল ট্যাঙ্কিতে আপনার 500 কিলোমিটার যাওয়া যায়, প্রায় 500 কিলোমিটার যাওয়া যায় যদি হাইওয়ে হয় আর কি। সেই ক্ষেত্রে আমরা এখন ফুল ট্যাঙ্কি করতেছি। আর এই ট্যাঙ্কি ফুল করতে প্রায় 5000 সোমের মতো লাগে এক ট্যাঙ্কি ফুল করতে। তো যাই হোক, সমস্যা নেই, আপনারা আমার ট্রিপ দেখতে থাকেন। তালাশ যাওয়ার পথে আপনারা এমন একটা টুল প্লাজা দেখতে পারবেন। কারণ এই টুল প্লাজা টুল নেওয়ার কারণে হচ্ছে কি, সামনে 3 কিলোমিটার একটা টানেল আছে, এই টানেলের কারণে এখানে টুল দিতে হয়। আমাদের গাড়ির জন্য মাত্র 50 সোম আমরা টোল পে করবো আর কি। ঠান্ডাই লাগতেছে নাকি বাবুস? আমরা আমাদের যাত্রা পথে তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, চায়নার এই সবগুলো বর্ডারের পাশ দিয়ে যাবো। এবং একই সাথে আমাদের মোবাইলের টাইমও চেঞ্জ দিব, তাও আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যদি দেখতে পারেন, এই রাস্তাটা মূলত পাহাড় গাইডটা বানাইছে, একদম মানে টোটালি পাহাড় গাইডটা রাস্তাটা বানাইছে, যা বলার বাইরে। আর রাস্তা অনেক আঁকা বাঁকা হওয়ার কারণে ড্রাইভটাও অনেকটা কঠিন হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, আমাদের গন্তব্যে যেতে হবে, ড্রাইভ করেই যেতে হবে এবং আপনাদেরও দেখাতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এখন আমরা একটা টানেল পাস হইতেছি, কিছুক্ষণ আগে, অল্প কিছুক্ষণ আগে আমরা যে টানেলের টুল দিয়ে আসছি, এটা হচ্ছে ওই টানেল। এই টানেলটা একদম 3 কিলোমিটার। তো টানেলের ভিতরে দেখেন আমরা যাইতেছি, এবং টানেলটা 3 কিলোমিটার। ইট ইজ টু মাচ অ্যামেজিং ফর আস, বিকজ এটা হচ্ছে আমার জন্য খুবই নতুন একটা অভিজ্ঞতা, নাকি ভাই ব্রাদার?
খুবই নতুন একটা অভিজ্ঞতা আমাদের জন্য এবং আমার জন্য নতুন অভিজ্ঞতা। আমি আমার জীবনের প্রথম কোনো লং টানেলের ভিতরে ড্রাইভ করতেছি এবং খুবই স্মুথ। তো যাই হোক, আপনারা জাস্ট দেখতে থাকেন। অনেক দূর গাড়ি চালাইতে চালাইতে টায়ার্ড হয়ে গেছি, প্রায় 300 কিলোমিটার রাস্তা। এই কারণে এখন আমরা পাইলট চেঞ্জ করলাম। পাইলট এসকে শাকিল, আর পিছনে সবাই মর্মান্তিক অবস্থায় বসে আছে। ঠিক আছে, তো সবাই ভয়ে আছে নতুন পাইলট কি জানে করে, এই কারণে। তো যাই হোক, সমস্যা নাই, আপনারা দেখতে থাকেন। এই সবাই কেমন লাগছে শাকিল গাড়ি চালাইতেছে? ভরসা পাওয়া জানি, ভরসা। ওকে, আমরা এখন তালাশ রিজনে প্রবেশ করতেছি। এই দেখেন বড় করে আছে তালাশ, আর এটা তালাশ রিজনের গেট। গেট পাস করছি, তার মানে আমরা তালাশ হলে ঢুকে গেছি। আর মাত্র 95 কিলোমিটার আছে আমাদের প্রথম গন্তব্য। আমরা 95 কিলোমিটার পরে পৌঁছে যাবো। আমরা আমাদের প্রথম গন্তব্যস্থল মানাস উর্দুতে চলে আসলাম। বাট আমাদের ভাগ্য এতই খারাপ যে আপনার মানাস উর্দুতে আপনার কাজ চলতেছে, আপনারা দেখতেই পারতেছেন, এবং ভিতরে আমরা এন্ট্রি করতে পারি নাই। এবং তালাশের মূল আকর্ষণ আপনার এটা ছিল, যার ফলে আমরা যেতে পারি না। এটা আমাদের খুবই ব্যাড লাক। আমাদের প্রথম পর্যটক কেন্দ্র আমরা জাস্ট মিস করে ফেললাম। ইনশাল্লাহ আমরা তালাশের ভিতরে আরো 2টা পর্যটক কেন্দ্র দেখবো এবং আপনাদের দেখাবো। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। বাট আই এম টু মাচ সরি টু দ্যাট, আমি আপনাদের এটা দেখাতে পারলাম না। দ্যাটস ইট। আমরা এখন চলে এসে পড়লাম আমাদের 2 নম্বর পয়েন্ট, তালাশি 2 নম্বর পয়েন্টে। এটা হচ্ছে কিরপ রিজার্ভার। এই রিজার্ভার সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবে শাকিল। শাকিল, বেসিক্যালি এই রিজার্ভারটা তৈরি করা হয় সোভিয়েত আমলে আর কি, 1965 থেকে 1975-এর ভেতরে। অর্থাৎ কাজাকিস্তান এবং কিরগিজস্তানের তালাশ রিজিয়ন আর কি, এই রিজিয়নের কৃষি ক্ষেত উন্নয়নের লক্ষ্যে এইটা তৈরি করে আর কি। এবং যখন এই রিজার্ভারটা এরা তৈরি করে, তখন অপোজিট সাইডে, ওই বাঁধের অপোজিট সাইডে একটা নগরী ছিল, তার নাম হচ্ছে শেরলি। এই শেরলি মানে নগরী, এটা সম্পূর্ণ পানির নিচে চলে যায়। এবং ওই সময় তারা সোনা, চাঁদনি, রূপা, এটা বিজনেসের জন্য মাহির ছিল। এবং আর একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, ভাই সামনের দিকে আসেন একটু, কিরগিজস্তানের একমাত্র বিদ্যুৎ কেন্দ্র, এই কিরগিজস্তানের একমাত্র বিদ্যুৎ কেন্দ্র এবং জলবিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে এই যে আমাদের এই রিজার্ভার থেকেই আর কি দেখা যাচ্ছে আর কি। আজকে দিনের মতো আমাদের এক্সপ্লোর এখানেই শেষ। আমাদের হিসাব নিকাশ একটু বলছিল, মানচিত্রতে একটু বলছিল, তো যার ফলে আমরা জাস্ট একটু রাউন্ড 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 ঘুরতে হয়েছে। তারপর আমরা 2টা জায়গা কভার করছি। আনফর্চুনেটলি আমরা একটা জায়গায় গেছিলাম, ওইটা ক্লোজ ছিল। কিন্তু আমরা যেহেতু বলছি আমরা উপত্যকার মধ্যে থাকবো ক্যাম্প করে, সেক্ষেত্রে আমরা সেম একটা উপত্যকার মধ্যে এসে পড়ছি। আপনারা যদি দেখতে পারেন, এই হচ্ছে আমাদের বন্ধু মিম। ঠিক আছে, মিম ছবি তুলতেছে। তারপরে এই হচ্ছে শাকিল, মাহফুজ, আর আমি তো আপনার পুরোটা দেখাই। আমরা এখানে আজকে ক্যাম্প করে থাকবো, তো আপনারা দেখতেই পারবেন। এই হচ্ছে আমার গাড়ির অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, সমস্যা নাই, আমরা জাস্ট ক্যাম্প করতে হবে এখন আমাদের। তো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকেন। আমরা যেহেতু বলেছি উপত্যকার মধ্যে থাকবো, সেই হিসাবে আমরা এই ক্যাম্প তৈরি করে ফেললাম। এই দেখেন তাঁবুগুলো,
আর মাহফুজ এখানে আপনার আগুন ধরানোর চেষ্টা করছে। এই হচ্ছে রিহাম। আর ওইদিকে হচ্ছে কি আমার গাড়ি থেকে আপনার পাওয়ার দিছি, লাইটের পাওয়ার দিছি যাতে একটু দেখা যায়। আগুনটা ধরানোর পর অবশ্য গাড়ি লাইট বন্ধ করে দিব, তখন আরেকটা অন্যরকম ভাইবস দেখা যাবো। লাভ নাই, আমার দেখা, আমার দেখাই দেবে তো। হ্যাঁ আমার বন্ধু মামুন, মামুন এদিকে আসো, এদিকে আসো দেশি। মামুন হচ্ছে কেমন একটা মানুষ, সে সব জায়গায় মেয়ে পছন্দ করে ফেলে। এই দেখেন এখানে আমাদের রান্না বান্না চলতেছে। এই যে মাহফুজ রান্না বান্না করতেছে। মাহফুজ আছে কি হইব? আজকে হবে আমাদের হচ্ছে মুরগি, আর হচ্ছে রুটি, আচ্ছা আর হচ্ছে আরবুজ অর্থাৎ তরমুজ। আচ্ছা, ফল হিসাবে তরমুজ। আর এই দেখেন লাঠি নিয়ে আসছে, লাকটি নিয়ে আসছে আমাদের রিহাম। ঠিক আছে, মাংসর একটু দেখি রিহাম, রিহাম মাংসর একটু দেখাও। এই যে মাংস, আমাদের মাংস, এই যে এই যে আমাদের মাংস। ঠিক আছে, আর রুটি তো অলরেডি গাড়িতে আছে, গ্লোবাসের রুটি, রেডিমেড রুটি করা। আর একটা বিষয় হচ্ছে কি আপনার সবচেয়ে কামচুরের বিষয় হচ্ছে কি আপনার মামুন সবচেয়ে বেশি কামচুরি করে মামুন অল টাইম। আর আপনার মিম আর শাকিল ওরও লাকড়ি আনতে গেছে। তো যাই হোক আপনি দেখতে থাকেন। রান্না বান্না একদম চাপায়া রান্না বান্না হইতেছে, চাপায়া। মাহফুজ এটা লাইট দে মাহফুজ। চাপায়া রান্না বান্না হইতেছে একদম। এইখানে আমাদের ট্রেন্ডের অনেক বড় আগুন ধরানোর ব্যবস্থা করতেছে মাহফুজ। আর এখানে শাকিল অল টাইম খাবারের মধ্যে ব্যস্ত। আমরা অলরেডি রাত খাবার খেয়ে ফেলছি, মাংস আর রুটি। এই আগুন ধরাইতেছে, আপনি দেখতেই পারবেন। আজকের মতো আমাদের ট্যুর এখানেই শেষ। এখন সবাই প্রিপারেশন নিতেছে ঘুমানোর জন্য। শাকিল সবার আগে চলে গেছে তার রুমে ঘুমানোর জন্য, শাকিল। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে কি আমার রুম। আর এটা হচ্ছে কি মামুন, মামুন মামুন রেডি হইতেছে, বার্থডে বই মামুন। এটা হচ্ছে মিম। ঠিক আছে, এটা মাহফুজ। আর এটা হচ্ছে কি রিহাম। আর এখানে গাড়ি অফ করে আসলে আমরা সবাই ঘুমাই যাবো। তো আপনারা আমাদের দ্বিতীয় দিনের ট্যুর দেখার জন্য সাথে থাকুন।